মাত্র ১২০ টাকা খরচ করেই পুলিশের চাকরি। অবিশ্বাস্য মনে হলেও ঠাকুরগাঁওয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে ঘটেছে এমনই দৃষ্টান্ত। কোনো রকম তদবির, ঘুষ কিংবা বাড়তি খরচ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন ১৯ জন স্বপ্নবাজ তরুণ তরুণী। আমরা এখানে আসার মূল ভূমিকা হচ্ছে আমার ফ্যামিলি, আমার চাচুরা, আমার দাদি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছি। আসলে আমার বাসা আর্থিক পরিস্থিতি অতটা ভালো ছিল না, তাই আমার বাবা আমার ছোট থেকে দাদার বাসায় রাখে আমি আজকে নিজের যোগ্যতা দিয়ে আজকে এই স্থানে অর্জন করছি। আমার নাম মোছাম্মদ জাকারিয়া আক্তার লাবণ্য। আমি পীরগঞ্জ থানা থেকে এসেছি। আমার অনুভূতিটা আজকে অনেক ভালো, যা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার এটা প্রথম ১২০ টাকা খরচ করে আমি আজকে এই চাকরিটা পেয়েছি। চাকরি নয়, সেবা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনন্দে আত্মহারা এসব নবনিযুক্ত কনস্টেবলরা এখন পরিবার নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। আমার অনেক দিন ধরে আগ্রহ স্যার, এটা আমার তৃতীয় মাস ছিল স্যার, এটা আমার তৃতীয় ভাইবা ছিল স্যার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো স্যার, অনেক কষ্ট করছি স্যার, মেহনত করছি স্যার, অবশেষে আল্লাহ স্বপ্ন পূরণ করছে স্যার। অনেক পরিশ্রমের বিফলে আমি এটা পাইছি। এবার ধরে ৩বার মাঠ করলাম, ৩বারই ভাইবা পর্যন্ত আসছিলাম। অনেক প্রচেষ্টার পর আমি এই চাকরিটা পেলাম। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জেলার পুলিশ লাইন্স ড্রিল সেডের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে জুন ২০২৫-এর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, ধাপে ধাপে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশ নিয়েই যোগ্যতার প্রমাণ দিয়েছেন নবনির্বাচিতরা। যাচাই বাছাই শেষে ২৫৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, যার মধ্যে ২৪৩ জন পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হন ৩৫ জন। প্রথম দিন মেডিকেল হয়, পরে 2 দিন হয় হচ্ছে শারীরিক কার্যক্রম। এর ভিত্তিতে আমরা 254 জনকে পেয়েছিলাম যারা রিটেন পরীক্ষায় অবতীর্ণ হয়, আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 243 জন। এর ভিতর কয়েকজনের চাকরি হয়ে যায়, অন্যান্য চাকরি, আর অনেকেই কয়েকজন অ্যাবসেন্ট ছিল। তাদের রিটেনের রেজাল্টের প্রেক্ষিতে আজকে সকালে আমরা রিটেন পরীক্ষার রেজাল্ট দেই। সেখানে 35 জন তারা কোয়ালিফাই করে। এই 35 জন ভাইবার ভিত্তিতে আজকে আমরা এই যে মাত্র রেজাল্ট দিলাম। এখানে আমাদের পদ ছিল 19টি পদে তারা মানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এবং ওয়েটিং লিস্টে আমরা 4 জন রেখেছি। কোনো প্রকার অনিয়ম ছাড়াই স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হওয়ায় খুশি প্রার্থীদের অভিভাবকরা। তাদের মতে, যোগ্যতা দিয়েই সন্তানের চাকরি পাওয়া এক গর্বের বিষয়। অন্যদিকে নিয়োগপ্রাপ্ত তরুণ তরুণীরা মনে করছেন, পরিবারের স্বপ্ন পূরণে এটি হবে নতুন এক সূচনা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।